মারবি নাকি? হাত ছড়িয়ে দিচ্ছে রে। হাত ঠেলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর বাবুকে এখন তুললাম, ওকেও ফ্রেশ করে দিয়েছি, দিয়ে এখন ওকে খাওয়াবো। ওকে আমি সেরেলাক্স খাওয়াচ্ছি। সকালবেলাটা ওকে বাড়িতে থাকলে আমি কোনো দিন চিড়ে, সুজি এইসবই খাওয়াই। আর কিন্তু এখানে যেহেতু এইসব বানিয়ে খাওয়ানোটা একটু অসুবিধে, ওই জন্য ওকে সেরেলাক্স বানিয়ে খাইয়ে দেবো। আর আজকে যাব মেজো জেঠিমার বাড়ি থেকে বড় জেঠিমার বাড়ি, মানে বড় জেঠুদের বাড়ি। তো তার আগে বাবুকে এখন খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো সেরে একদম দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এরকম যুদ্ধ চলে খাওয়ানোর সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে না। জেঠিমা ওইদিকে পুজো করতে গেছে আর আমি বাবুকে স্নান করাবো বলে একটু গরম জল বসাবো। আর ওই দিন সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম একটু গরম জল করে নিয়েই স্নানটা করাই ওকে। একদম ঠান্ডা জলে স্নান করাবো না। দিয়ে এদিকে গরম জল বসাবো আর ওইদিকে কিন্তু জেঠিমার সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়ে গেছে। এই যে প্রেসার কুকারে চাল ডাল সবজি, যেমনটা রোজ দুপুরে ও খায়। বাড়িতে থাকলে মাছ দিয়ে মা ওকে খাওয়ায়, কিন্তু এখানে মাছ নাই, এমনি সবজি ভাত। হালকা একটু গরম জল করে স্নানটা করা হয়। স্নান হয়ে গেছে শোনা, স্নান হয়ে গেছে। সোনাইটা স্নান হয়ে গেছে। আমাকে তো গোটা ভিজিয়ে দিবে। দেখি দেখি দেখি, মুছে দি মুছে দি মুছে দি মুছে দি। ছাড় 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 ছাড়। দুপুরের জন্য জেঠিমা এদিকে রান্নাবান্না সমস্তটা করে পুজো করতে গেছে। এদিকে দেখো কুমড়ো আর উচ্ছে ভাজা আর পটল ভাজা, তারপর এদিকে ইলিশ মাছের টক করেছিল কচু দিয়ে। আমি ফার্স্ট টাইম কচু দিয়ে টক খাচ্ছি। আর এদিকে করেছিল ইলিশ মাছের ভাপা। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন যাচ্ছি বড় জেঠুদের বাড়ি। কাছাকাছি, মানে খুব একটা দূর না, ওই 10 মিনিট মতো লাগে। আর যেহেতু ব্যাগপত্র আছে ওই সব নিয়ে তো আমরা ওই হেঁটে যেতে পারবো না, ওই জন্যই টোটো করে যাওয়া। আর তারপর এই যে কতদিন পরে এলাম জেঠুদের বাড়িতে। তারপরে হচ্ছে রাত্রিবেলা ঢুকেছি কালকে 10টার সময়, মানে আমার ডাক্তার দেখানো ওর ডাক্তার দেখানো দেখিয়ে দেখিনি কি ব্যাপারটা। মারবি নাকি? হাত ছড়িয়ে দিচ্ছে রে। হাত ঠেলে। শোনাই এদিকে জেঠিমার কাছে তো গেল না, দাদা একটু জোর করে কোলে নিয়ে ঘোরাতে। তারপর দেখি দাদার কাছে সুন্দর আছে। তো অনেক দিন পরে যেহেতু দেখা, অনেক গল্প জমে আছে। আর এই এত বড় বাড়িতে আমার এই জেঠিমা দাদা একাই থাকে, জেঠু এখন আর নেই। সে অনেক কথা, যাই হোক। তারপর আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। জেঠিমা বললো এইখানে একটা নাকি রাম মন্দির হয়েছে রামতলায়, তো ওখান থেকে ঘুরে আসতে। ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম, ভাবলাম একটু ঘুরে আসি। তো এই যে এটা হচ্ছে রাম মন্দির, আর আমি প্রথমবার দেখলাম এতগুলো ঠাকুর একসঙ্গে, ভীষণই সুন্দর। আর এই ঠাকুর কিন্তু সবসময় থাকে না, শ্রাবণ মাসের শেষে এই ঠাকুরের বিসর্জন দিয়ে দেবে। তো আর দেখো চারদিকে বেশ দোকানপাট বসছে, আর ওই দিকে আরেকটা মন্দিরও আছে। তো আমরা প্রথমে গিয়ে দেখলাম, দেখার পরে তারপরে দোকানে গিয়ে পুজো দেওয়ার জন্য যা যা লাগবে ওইগুলো নিয়ে এসে পুজো দিলাম। আর জেঠিমা আমাদেরকে বলেই দিয়েছিল যে তোরা যখন যাচ্ছিস ওখানে কিন্তু পুজো দিবি। আর আমি বাবুকে নিয়ে গিয়ে পুজো দিয়েছিলাম।
এই যে এখানে দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম, আর এখানকার মিষ্টির এত দাম যে কেন আমি জানি না। মানে আমাদের এদিকে মিষ্টির যেই দাম, এই একদম ছোট্ট ছোট্ট দেখতে প্যাড়াগুলো, ওইগুলো 8 টাকা 10 টাকা করে পিস, মানে এমনি মিষ্টির সাইজের থেকেও ছোট। তো যাই হোক, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য কিছু মিষ্টি। আর এখান থেকে ফুল, কিন্তু এখানে যাই ফুলের যে ঝুড়িটা দিয়েছিল ওটা কিন্তু অনেক কম টাকায় নিয়েছিল। তো যাই হোক, তারপরে আমি বাবুকে নিয়ে ওইখানে মন্দিরে গিয়ে ওখানে পুজো দিয়েছি। আর বেশ ভালো লাগলো, অনেকেই আসছে, পুজো দিচ্ছে। মন্দির দিয়ে দাও তো, হাতে ঘুরিয়ে পুজো। রামসীতাই তো না, রামসীতা আমি ভুল বলেছি। একটু বসি চল। এমনভাবে সিঁদুর দিয়েছে, আর এত গরম ছিল, দেখো সিঁদুর গলে গলে পড়ছে, ওই জন্য আমি সিঁদুর টিপটা হালকা করে মুছে নিয়েছিলাম। আর চারদিকে এত দোকান, তার মধ্যে একটা দোকান ছিল ওখানে বাচ্চাদের মানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। আমিও সোনাইয়ের জন্য ওখান থেকে কিছু নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই ওখানে কি কি পাওয়া যাচ্ছে আর আমি কি কি কিনেছি। টিক 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 টিক। সেটা কি? আর সেই বাঘ, ও ছোট ফিল্টার দেখো, এটা নে না করলে বাবা। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম, ওখানে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামের পাশে। ওখানে গিয়ে আমি আর বাবাই ধোসা খেয়েছিলাম, সাথে কিছু খাইনি। তারপর আমরা বাড়ি গেছিলাম, আর তাড়াতাড়ি করেই ফিরেছিলাম, কারণ জেঠিমা দাদা ওয়েট করে থাকে, গেলে সবাই মিলে বসে আবার খাওয়া দাওয়া করব, আড্ডা গল্প এইসব তো লেগেই থাকে।